আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেস অনুযায়ী বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এখন ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরুর পরিকল্পনা করছে। পূর্ণ ভিসা সেবা শুরুর জন্য প্রথম ধাপ গ্রহণ করছে দুই দেশ। সংবাদ মাধ্যমটি প্রকাশ করেছে, গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফরে যান, তখন তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভিসার বিষয়টি উত্থাপন করেন। বর্তমানে ভারতে বাংলাদেশের নয়াদিল্লি হাইকমিশন, কলকাতা, আগরতলা, মুম্বাই এবং চেন্নাইয়ের কনসিউলারগুলো সম্পূর্ণভাবে সচল রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু ভিসা কেন্দ্রে সেবা বন্ধ করে দিতে হয়, সেগুলো আবার ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করে। 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি হয়। এক পর্যায়ে ভারতের ভিসা বন্ধ হয়ে যায়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ঢাকা ও দিল্লি সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়। ভারত সরকার জানিয়েছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভিসা সেবা সীমিত করে দেয়, কিন্তু কখনো পুরোপুরি বন্ধ করে দেয়নি। ওই সময় শুধুমাত্র পারিবারিক এবং চিকিৎসার মতো জরুরি ভিসাগুলো দেওয়া হয়। এখন ভিসা সেবা ধীরে ধীরে সম্পূর্ণভাবে চালু করতেই কাজ চলছে। জানা যায়, আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন দীনেশ ত্রিবেদী। ধারণা করা হচ্ছে, এরপরই ভারত সম্পূর্ণ ভিসা সেবা চালু করে দেবে।